আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে কুকুরে কামড়িয়ে একটি মানুষকে মেরে ফেলেছিল, এই স্থানটুকুই হচ্ছে এটা। এই ঘটনায় মোটামুটি পুরো এলাকায় স্তম্ভিত। তার উপর আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, যে ভিডিওটি 25 লাখ অর্থাৎ 2.5 মিলিয়ন লোক দেখেছেন। আমি 2.5 মিলিয়ন লোককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সন্ধ্যার পর অনেকে কুকুরের বয়ে ঘর থেকে বের হয় না, এমনকি আরও অনেককে কামড়িয়েছে। আমি তার তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি। যে লোকটিকে কুকুরে কামড়িয়ে মেরে ফেলেছিল সেই লোকটি নান্দাল চারিয়ানি পাড়া নদীর পাড়ে হাসপাতাল সংলগ্ন এই বাসাটির মধ্যে সে থাকত। কুকুরে কামড়িয়ে মৃত আজিজুল ছিল শারীরিকভাবে খুবই দুর্বল। নান্দাল চারিয়ানি পাড়া এই কুকুরের দল অনেকটি মানুষকে কামড়িয়ে মর্মাহত করেছে। আমি কথা বলছি চারিয়ানি পাড়া জনাব আরিফ সাহেবের সাথে। উনার ছেলেকে কুকুরে মেরে ফেলেছিল। সকালবেলা আমি যখন মুখ ধুইতে যাইতেছি, পরে ছেলে আমার বাসা যাইতেছে, যাওয়ার পরে ছেলেরে কুকুরে এই দুই ঘরের চিপাত আক্রমণ করিয়া এই গালের মাংস নিচে গা, বইয়ের মাংস নিচে গা, এই উড়াতো কামড় দিয়ে ধরে রাখছে। পরে আমি ছিলাম শুনিয়া আইসি, আয়া পরে তাৎক্ষণিক এই নান্দাইল মেডিকেলে লয়ে গেলাম। মেডিকেলতে রেফার করলো মহসিং নিলাম। মহসিং 3 দিন চিকিৎসা করার পরে ঢাকা মেডিকেল 15 দিন আসলাম। তারপরে এই মৃত্যুবরণ করছে, নিয়ে গিয়ে কুকুরে মানুষ মেরে খেয়ে ফেলার ঘটনাটি অনেকে সন্দেহ পোষণ করা। আমি অনেকটি পরিবারের নিকট হতে তথ্য সংগ্রহ করেছি, আপনারা সরাসরি শুনুন তাদের নিকট হতে। 4র্থ শ্রেণীর ছাত্রীকে কিভাবে কামড়িয়েছে শুনুন। তোমার নাম কি? সামিহা। তোমার কিভাবে কুকুরে কামড় দিছিল? আমি এইদিকে যাইতাম, পরে এদিকে ছিলাম যে বেলায় কুত্তা সব দেয় ফার্মাসি কুকুর। হ্যাঁ, উফে ফার্মাসি কুত্তা। কয়টা কুকুর? 7টা। কয়টার সময় হয়েছে ঘটনাটা? মাগরিবে নামাজের আগে। আচ্ছা, পরে তোমার কয়টা কামড় দিছে? 25টা। নান্দাইল চারিয়ানি পাড়ার 4 সন্তানের জননীয় কুকুরের হাত থেকে রেহাই পায়নি। বর্তমানে তিনি শয্যাশায়ী হয়ে মশারির ভিতরে শুয়ে আছেন। চিৎকারের পরে একটা হিন্দু বাসার গেট খুললে পরে আমি আমাদের তারা বাদে দরাদরি হয়ে বাসার ভিতরে ঢুকাইয়া পানি টানি ঢালছিল। কামড়টা আমার সারা শরীরেই নষ্ট হয়েছে। কুকুর দুনিয়ার মানুষ সবাই রেখাইতেছেন, সরকারে বুঝুক মানুষ কি খাওয়াইব না বাঁচাইব। কামড়ায় গরুলেও কামড়ায়, দিল অলঙ্কার হয়ে যায়, আমরা বাইর হই না হলে তো কুকুরের ভয়ে, না হলে তো আমরা থাকতে পারি না। এই কুকুরটি মারুনে খুবই প্রয়োজন। গতকাল আমার কুত্তায় বটি খাই আলছি, এই বাচ্চাটা তুই আমার পিঠার খাওয়াইতাছি, এই দুধ কিনে আনি তুই আমার একটা আশ খাই আলছি। এই কুত্তা তো এখন ভাল লাগে না, মুরগির বাচ্চারা হয় না, কোনো কিছু রাখতারি না। ছাগল রে কামড়াইতেছে কোনো হিসাবেই নাই, আর মানুষে তো মারতেই আছে। আমরা পাড়ার ও করে না হলো 15-20 জনটা কামড়াইছি। আমরা ঘরের ভিতরে দরজা লাগাই শুয়ে থাকি, দরজায় বাইরেই না, দিনও বাইরে না রাইতেও বাইরে না। আর ফুলা পান স্কুলে যাইতারে না, ফুলানরে আটকায় রাখন লাগে। খাবারের অভাবে অধিকাংশ কুকুর ও শিয়াল পাগল হয়ে যায়। পাগল হয়ে গিয়ে মানুষ, ছাগল, হাঁস মুরগি খেয়ে ফেলতে চায়। কুকুরের সংখ্যা গ্রামের মধ্যে অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। কুকুর পোষা প্রাণী। কুকুর, শিয়াল এবং অন্যান্য বন্য প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করে। একটি বাড়িতে একটি কুকুরই যথেষ্ট, কিন্তু দেখা যায় যে একটি বাড়িতে 15-16টি কুকুর। কুকুর খুবই চালাক প্রাণী। এদেরকে যখন সরকারি লোকজন ইনজেকশন দিতে আসে তখন কুকুর অনেক দূর চলে যায়, যার কারণে সরকারি লোকজন ইনজেকশন দিতে পারে না। কুকুরের আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য কুকুরের সংখ্যা কমিয়ে ফেলাই হবে উত্তম। ভিডিওর উপরে ফলো লেখা রয়েছে, ফলোতে টাচ করুন এবং ভিডিওটি শেয়ার করে কুকুর সম্পর্কে সবাইকে সচেতন করুন।